গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের মতো কেন্দ্র সরকার নিয়ে এলো নতুন প্রকল্প, যার নাম হলো নারায়ণ ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে কেবল মহিলারাই আবেদন করতে পারতো এবং মহিলারাই সুবিধা পেত, কিন্তু কেন্দ্র সরকার এই প্রকল্প নিয়ে আসলো নারায়ণ ভাণ্ডার। এই নারায়ণ ভাণ্ডারে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। লক্ষ্মীর ভাণ্ডারে যেমন 1000 টাকা করে প্রত্যেক মাসেই মহিলারা পায়, এইখানে প্রতি মাসেই পুরুষ এবং মহিলা উভয়ই 2000 টাকা করে পাবেন। চলুন কি বলা হয়েছে আমরা জেনে নেই এই প্রকল্পের মাধ্যমে। এই ভিডিওটি শুধু আপনাদের জন্য, চলুন বিস্তারিত জেনে নেই। নারায়ণ ভাণ্ডার স্কিম 2024 প্রতি মাসে 2000 করে টাকা পাবেন। এর জন্য যোগ্যতা, অনলাইনে আবেদনের সময়সূচি সব কিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলুন জেনে নেই। সম্প্রতি আপনি নারায়ণ ভাণ্ডার স্কিম সম্পর্কে শুনে থাকতে পারেন, যা আবেদন করার সময় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে। প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে পরিচিত, যা আবেদনকারীদের সুবিধা প্রদান করে আসছে। যাই হোক, একটি উত্তেজনাপূর্ণ খবর রয়েছে। নারায়ণ ভাণ্ডার স্কিম চলছে, যা পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবে এবং তাদের মাসিক ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকবে। নারায়ণ ভাণ্ডার স্কিম 2024 ভারভিউ। সুবিধার ধরন মাসিক নগদ সহায়তা, অর্থাৎ ব্যাংকের মাধ্যমেই দেওয়া হবে, ডিবিটির মাধ্যমে। সুবিধার পরিমাণ প্রতি মাসে 2000 টাকা। নারায়ণ ভাণ্ডার প্রকল্প শুরুর তারিখ 2024 সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে, অর্থাৎ 2024 সালের মাঝামাঝি সময়ে এটা প্রকাশ করা হবে। স্কিমের আবেদন পদ্ধতি অনলাইন, সরকারি ওয়েবসাইট অনুলিপ্ত, অর্থাৎ এখনও চালু করা হয়নি। কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ। নারায়ণ ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের উদ্যোগ নয়, বরং কেন্দ্রীয় সরকারের সৃষ্টি। যাই হোক, এটি এমনভাবে নামকরণ করা হয়েছে যা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই একটি রাজ্য স্তরের প্রকল্প। নিশ্চিত থাকুন, যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে উপকৃত হয়েছেন তাদের প্রতি কোনো বৈষম্য করা হয়নি, এবং যার অর্থ হলো যে তাদের প্রতি কোনো বাধা সৃষ্টি করা হয়নি, তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবে। দেশ জুড়ে নতুন প্রকল্পের একটি ঢেউ। 2024 সালের লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের সুবিধার জন্য নতুন প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে রাজ্যের চাকরি মেলার মাধ্যমে 51,000 জনকে নিয়োগপত্র বিতরণ করেছে। কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের বেতন 46% বাড়িয়েছে এবং উজ্জ্বলা যোজনায় 2.0 ঘোষণা করা হয়েছে। এই উন্নয়নগুলি নির্দেশ করে যে সাধারণ নাগরিক শীঘ্রই উল্লেখযোগ্য জীবনের উন্নতি দেখতে পারবে। নারায়ণ ভাণ্ডার স্কিম অনলাইনে রেজিস্ট্রেশন এবং শুরুর তারিখ। যাই হোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে নারায়ণ ভাণ্ডার প্রকল্প তার শুরুর তারিখ ঘোষণা করেনি, বা নিবন্ধনটি অনলাইনে বা অন্য কোনো উপায়ে পরিচালনা হবে কিনা এটি উপলব্ধি হওয়ার সাথে সাথে আমরা আপনাদের বিস্তারিত ভিডিও পেশ করব। এখনও অনলাইনে জানানো হয়নি, এটি উপলব্ধি হওয়ার সাথে সাথে আমরা বিস্তারিত তথ্য, অর্থাৎ বিস্তারিত ভিডিও জানিয়ে দেবো। নারায়ণ ভাণ্ডার প্রকল্প আবেদন করার জন্য কি কি লাগবে চলুন। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোডের বিবরণ, জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট, স্কুলের কাগজপত্র বা সার্টিফিকেট, স্কুলের ঠিকানাপত্র, বার্ষিক পারিবারিক আয়ের প্রমাণ, বিপিএল সার্টিফিকেট, আবেদনকারীর বৈবাহিক এবং বৈবাহিক অবস্থার ঘোষণা, অর্থাৎ সে সিঙ্গেল আছে নাকি ম্যারিড সেই অবস্থার পরিচয় দিতে হবে। নারায়ণ ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করার জন্য যোগ্যতা, প্রয়োজনীয়তা। ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে তাকে। বিস্তারিত শীঘ্রই পাওয়া যাবে। 25 বছর বয়স হতে হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারেও যেমন নিয়ম করা হয়েছে 25 বছর, নারায়ণ ভাণ্ডারেও ঠিক তেমন পুরুষ মহিলা উভয়কেই 25 বছর হতে হবে। পারিবারিক আয় বার্ষিক 1,20,000 টাকার কম হওয়া উচিত। দরিদ্র এবং অভাবীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবে। 25 বছর বয়সে অবিবাহিতা এবং বিবাহিত ছেলেমেয়ে, অর্থাৎ 25 বছর বয়সের বিবাহিতা এবং অবিবাহিতা ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবে। শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। 40% প্রতিবন্ধী হতে হবে। বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। ভাই, দেখা হচ্ছে এরকম নতুন প্রকল্পের ভিডিও নিয়ে সবার আগে।